আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 আজকে তোমাদের দেখাবো কীভাবে মাত্র একটি গার্ভ চার্ট শিখে তোমরা 100টি গার্ভ চার্ট লিখবা। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তুমি যদি এইচএসসি 25 শিক্ষার্থী হয়ে থাকো। তো এইচএসসির পাশাপাশি এসএসসি শিক্ষার্থীরাও এই নিয়মটি ফলো করতে পারো। তো শুধুমাত্র একটি গার্ভ চার্ট শিখে 100টি গার্ভ চার্ট লেখার অতুলনীয় টেকনিক। তো দ্য পাই চার্ট অথবা বার চার্ট অথবা গার্ভ চার্ট শোজ দ্যাট দ্য ইনফরমেশান অফ, মানে এখানে যেখানে ডট ডট দেওয়া এখানে হচ্ছে বিষয়ের নাম, যে বিষয়ে গার্ভ চার্টটি আসবে। ইন জেনারেল দ্য গ্রাফ শোজ এ gradual important gradual decrease the percentage and the number of বিষয়ের নাম. It is a very important topic for the developing country like Bangladesh. According the chart garb we can see the highest, এখানে যদি কোনো পার্সেন্ট দেওয়া থাকে মানে সংখ্যা দেওয়া থাকে ওইটা দিবা যে সম্পর্কে আসবে, অ্যান্ড দ্য লোয়েস্ট এবং সবচেয়ে নিম্ন যেটা এটা দিয়ে দিবে। মানে যদি সাল সম্পর্কে আসে তাহলে সাল, তো পার্সেন্টেজ সম্পর্কে আসে পার্সেন্ট, এরকম নাম্বার সম্পর্কে আসলে নাম্বার। অ্যাকর্ডিং দ্য গার্ভ চার্ট উইথ দ্য হাইস্টেস্ট, ওইটা তো তোমাদের বললাম। নাও আই এম ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য টোটাল চার্ট গার্ভ অ্যান্ড দ্য ফার্স্ট গার্ভ চার্ট শোজ দ্যাট, বিষয়ের নাম এখানে যে বিষয়ে আসবে। তো গেল এই টপিক। তারপর আসি দেন ইট শোজ দ্যাট দ্য নেক্সট, ইট শোজ দ্যাট ডট ডটের জায়গায় মানে যা শো করে তা দিবা, মানে প্রশ্নে যা চাইবে। আফটার ওয়ার্ডস উই ক্যান সি, দেন অ্যাট লাস্ট দ্য চার্ট ওয়ার গার্ভ চার্ট শোজ ইট ওয়াজ দ্য অল ইনফরমেশন অ্যাবাউট দ্য চার্ট গ্রাফ. To tell the truth, some experts said that this condition cannot be welfare for this developing country, that we should take some effective step improve this situation. I have been shown the main name of the chart graph and it is highlight some vital information and the graph chart. At last I can say surely this description is the meaner of the chart and graph. Overall the graph chart that ডটের জায়গায় বিষয়ের নাম improving steadily. তো এই ছিল গার্ভ চার্টের সুন্দর একটি নিয়ম। বিশেষ দ্রষ্টব্য ডট ডটের জায়গায় মানে শূন্য স্থানে গার্ভ চার্ট অথবা পাই চার্ট যে সম্পর্কে আসবে সেই সম্পর্কে লিখতে হবে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম। তো এই ছিল একটি গার্ভ চার্ট দিয়ে সকল গার্ভ চার্ট লেখার নিয়ম। ভিডিওটি কেমন লেগেছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো যারা পরীক্ষার মধ্যে কিছু লিখতে পারো না তারা যদি অত্যন্ত এই নিয়মটা লিখে আসে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।